अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रत आयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा व इज़ा हकमतुम बैनन नासि अन तहकुमू बिल अद्ल। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ করুণা, গরমের এই তীব্রতার মধ্যে, রোদের এই প্রচণ্ডতার মধ্যে আল্লাহ পাক তার ফরজ হুকুম থেকে আমাদেরকে উদাসীন না করে ফরজ হুকুম আদায়ের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেছেন, যার আলোকে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, সেটা হলো আল্লাহর মেহেরবানি আপনারা মসজিদে আমার চেয়ে আগে আসেন এবং আমি এসে তো দেখি পুরা মসজিদ ভরে গেছে। আমাকে ফাঁকা ফাঁকা করে অনেককে কষ্ট দিয়ে আসতে হয়। দুই কোনায় দুটো ফ্যান ছেড়ে দিতে পারে। আচ্ছা 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 আচ্ছা, জানানো হয়েছে, কর্তৃপক্ষ দেখবে। আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবাই নিজেকে মতামত দেওয়ার যোগ্য মনে করি। এটা একটা সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে যে আমার কথাটা যদি আরেকজন বলে ফেলতে পারে তাহলে আমি চুপ থাকি। আমার কথাটা আরেকজন বলবে বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরেকজন বলে ফেলবে, আল্লাহ রাসূল বলছেন তাহলে এখানে চুপ থাকো, কারণ তোমারটা তো আরেকজন বলা হয়ে গেছে, তো তোমার মতামত দেওয়ার কি দরকার। এটা আমাদের জীবনে একটা বড় বিষয়। আমরা সব জায়গায় নিজেকে মতামত দেওয়ার যোগ্য মনে করি না। আল্লাহ রাসূল বলছেন মতামত অভিজ্ঞজনেরা দিবে, আর তোমার মতটা কেউ যদি না দেয় তাহলে তুমি মত দিবে। তোমারটা যদি আরেকজন দিয়ে ফেলে তাহলে তো হয়ে গেল। আমরা যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলেছি যে দুই কোনায় দুটো ফ্যান চালু করে দেন, তো আপনার মতামত দেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো আসার পরে অনেকের সুন্নত আদায় হয়ে যায়, কিন্তু দেখি কথা বলে, পাশের জনের সাথে কথা বলে। আমরা যখন দুনিয়াবি কথাবার্তা বলি তখন কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলার জিকির, তার ইবাদত, এটা চলুক বা কিছু টাইম কথা বন্ধ করে আল্লাহর ইবাদত করি, এই মানসিকতা আসে না। মসজিদে যখন ইবাদত করতে আসি সেখানেই মানসিকতা আসে যে এর মধ্যে কিছু টাইম নিজেদের দুনিয়াবি গল্পগুজব করে ফেলব। তো এটা মসজিদে এসে মসজিদের হক নষ্ট হয় এটার দ্বারা। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন ইয়াকুম হাইশাতিল আসওয়াক ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে বাজারের মতো কথাবার্তা বলো না। তো বাজারের মতো কথাবার্তার দুটো ব্যাখ্যা, একটা হচ্ছে বাজারে যেমন মানুষ হইউল্লাহ করে, চিল্লাপাল্লা করে, এটা করো না।
এটা তো মুসলমান আলহামদুলিল্লাহ করে না। কিন্তু বাজারের কথাবার্তা না বলার অর্থ হচ্ছে বাজারে যে শুধু মানুষ দুনিয়াবি প্রয়োজনের কথা বলে, আমাকে এটা বিক্রি করো, ওটা দাও, এই টাকা নাও, টাকা ফিরাই দাও, টাকা ভাঙিয়ে দাও। এই যে দুনিয়াবি প্রয়োজনের কথা বাজারে বলে, তো আল্লাহ রাসূল বলছে মসজিদের ভিতরে দুনিয়াবি প্রয়োজনীয় কথা বলবে না, মসজিদের বাইরে যাবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু আল্লাহর সাথেই কথা হবে, এখানে শুধু আল্লাহর জিকির হবে। তো আমরা অনেকে সুন্নত পড়ি, দেখি যে আশপাশের থেকে এ ধরনের কথাবার্তার আওয়াজ আসে। এখানে শুধু ধ্যানমগ্ন হবে, চুপ থাকবে, আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চাবে, দোয়া করবে, চোখের পানি ঝরাবে, আর আল্লাহ তাআলা কোন কোন কাজে নারাজ হয়েছে সেটা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকবে। এটা হচ্ছে মসজিদের কাজ। এই জন্য আমরা এটার মশ করি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে না, যে মসজিদে ঢুকবো যখন টোটাল দুনিয়াবি কথার ব্যাপারে মুখ বন্ধ। মসজিদের বাইরে যখন চলে যাব তখন যত কথা বলার বলবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন তোমার মুখ থেকে যে কথাই বের হোক, যেদিনই বের হোক এবং যতটুকু পরিমাণে বের হোক, প্রত্যেকটা কথা আমার ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। এটার জন্য তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ঠিক আছে? তো যখন মসজিদের বাইরের কথার ব্যাপারে জবাবদিহি করতে হবে, তো ভিতরে যখন আপনি দুনিয়াবি কথা বলবেন সেটা কতটা ভয়াবহতা সৃষ্টি করতে পারে আপনার জন্য কিয়ামতের দিন। এই জন্য মসজিদের ভিতরে কথা না বলি, যদি বলি তো সেটা আল্লাহর সাথে বলবো। মানুষের সাথে কথা বলার জন্য মসজিদের বাইরে 20-22 ঘন্টা টাইম আছে, হাতে মোবাইল আছে, যার তার নাম্বার আছে আমার কাছে, যখন তখন ফোন করতে পারি, যখন তখন সাক্ষাৎ করতে পারি, যার তার কাছে চলে যেতে পারি, তাকে ডেকে নিজের কাছে আনতে পারি। তো যখন এত অবারিত সুযোগ রয়ে গেছে, সেই সুযোগ থাকা সত্ত্বেও কেন আবার ওই মানুষের সাথে কথা বলার জন্য মসজিদের টাইমকে বন্টন করব আমি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আজকে মূল আলোচনায় যাই। আমাদের সমাজ ও রাষ্ট্রে আজকাল খুব বেশি ব্যবহৃত একটা শব্দ হচ্ছে বৈষম্য। বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কর্মকাণ্ড, বৈষম্যের শিকার জনগণ। এই বৈষম্য শব্দটা আজকে পত্রপত্রিকায় ব্যাপকভাবে শিরোনাম। আজকে কয়েকটা পত্রিকায় দেখবেন গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম আছে বৈষম্য শব্দটা। এমনকি যে সমস্ত ছাত্র নেতারা গত আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তো বৈষম্য শব্দটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে যে কয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার ভিতরে একটা বড় দায়িত্ব হচ্ছে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কোরআন মজিদে এই বৈষম্য বিরোধী শব্দের জন্য ব্যবহার আদল। এটা কোরআন শরীফে 29 জায়গায় ব্যবহার হয়েছে। কত জায়গায়? 29 জায়গায়। মানে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কাজে আল্লাহ পাক তার বান্দাদেরকে 29টা শব্দের মাধ্যমে উৎসাহিত করেছে কোরআনে। কেন এত উল্লেখ করলেন? উল্লেখ করার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো এবং হেদায়েত প্রতিষ্ঠা করা, কোরআন নাজিল করা, এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে এত বেশি সফলতা, সক্রিয়তা, তৎপরতা দেখিয়েছেন যে যার তালিকা শুনলে আপনি বিস্মিত হবেন এই মর্মে যে পৃথিবীতে যদি বৈষম্য বিরোধিতাকে সবচেয়ে বেশি সমাদৃত হতে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই সমাদৃত হতে দেখবেন। আর বৈষম্য জিনিসটা যদি কারোর দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আক্রান্ত হয়েছে বৈষম্যটা। তো আজকে তার 2-3টা নজির বলবো। তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদর্শ থেকে বঞ্চিত সমাজ ব্যবস্থার ভিতরে কি হয়, বৈষম্যের জাতাকলে কিভাবে মানুষ পিষ্ট হয়, বৈষম্যের স্টিম রোলার একটি জাতীয় সমাজের উপরে কিভাবে চেপে বসে, এর কিছু দৃষ্টান্ত আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসতেন সে সমাজে মানুষের একটা যোগ্যতা ব্যাপকভাবে উপেক্ষিত ছিল, আর আরেকটা জিনিস ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ছিল। সমাজ ও রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা পেতে হলে তখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা শাসক গোষ্ঠীর সাথে ন্যূনতম কোনো
রক্ত বা আত্মীয়তার বন্ধন থাকতে হবে, তাহলে সে রাষ্ট্রে কোনো পদে যেতে পারবে, কোনো সুযোগ সুবিধা পাবে, অথবা রাষ্ট্রের কোন নেতৃস্থানীয় জায়গায় যেতে পারবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছে সে সমাজের চিত্র। এখনো হিন্দু সমাজে এর ব্যাপক প্রথা রয়ে গেছে। সেকালে সমাজে যারা রাষ্ট্র চালাতো তাদেরকে খোদা মনে করা হতো, খোদা মনে করে তাদের সামনে মাথা নিচু করা হতো, পূজা করা হতো, এবং রাষ্ট্রপতি যারা বা রাষ্ট্রের চালক যারা, তাদের সাথে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক হলে তাকে চরম ভাগ্যবান মনে করা হতো। আর যারা অনেক যোগ্যতার অধিকারী কিন্তু রাষ্ট্র যারা চালায় তাদের সাথে রক্তের কোনো বন্ধন নাই, তো তারা নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে করতো। খুব শত ধরনের গুণ ও যোগ্যতা তার মধ্যে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন সেই সমাজের এই চিত্রটা বিরাজমান ছিল। যে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, তার রেখে যাওয়া শিক্ষা ব্যাহত হবে, সে সমাজে এই চিত্রটা ফুটে আসবে এবং তার পূর্ণ যৌবন নিয়ে ফিরে আসবে। কিছু উদাহরণ বলি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে আলোচিত শিক্ষা ও বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে 11টা হল আছে ছেলেদের, 4টা হল আছে মেয়েদের। এই যে 11টা ছেলেদের হল, এই 11টা হলের চিত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ 50 বছর যাবত এই চিত্র। সেটা হচ্ছে যে যারা যখন ক্ষমতায় থাকবে হলের হট্টাকর্তা তারা থাকবে, কে সিট পাবে আর কে সিট পাবে না, কাকে হলের ভিতরে কোন ছাত্রকে সিট দেওয়া হবে হবে না, এটা ওই রাজনৈতিক দলের হট্টাকর্তা যারা, তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনি একজন যোগ্য মেধাবী ছেলে, তো আপনাকে ততক্ষণ পর্যন্ত সিট দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সময় যে সরকার থাকবে সেই সরকারের ছাত্র রাজনীতির সাথে লেজুর বৃত্তি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে হলে কোনো সিট দেওয়া হবে না। আপনি বৈধ ছাত্র, মেধাবী ছাত্র, সম্ভাবনাময় ছাত্র, দেশ ও জাতি আপনার যোগ্যতা দ্বারা ব্যাপক উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, আপনাকে সিট দেওয়া হবে না। সিট দিতে হলে আপনাকে সরকার পরিচালনাকারী দলের লেজুর বৃত্তি করতে হবে। দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের এই শিকার, বৈষম্যের এই চর্চা যদি হয়, তাহলে দেশের বাকি জায়গায় বৈষম্যের কেমন চর্চা হবে এটা আপনি ভাবতে পারেন। ঢাকা ইউনিভার্সিটিতে কি কোন দলের রাজনৈতিক অফিস হিসাবে এটাকে সৃষ্টি করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, নাকি এখানে জ্ঞান চর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে? প্রতিষ্ঠা করা হয়েছে জ্ঞান চর্চার জন্য। চর্চা হচ্ছে কি বলে, চর্চা হচ্ছে যে রাজনৈতিক নোংরামি আর নষ্টামির চর্চা হচ্ছে, এবং এই নোংরামি আর নষ্টামির মধ্যে আপনি জড়িত হতে পারবেন, তাহলে সব সুযোগ সুবিধা পাবেন। আর এই নষ্টামির মধ্যে আপনি যদি জড়িত হতে না পারেন, তাহলে যান, আপনি বেরিয়ে চলে যান, যেখানে ইচ্ছে সেখানে থাকেন। সবচেয়ে শিক্ষা দীক্ষার প্রাণ কেন্দ্র যেটাকে এদেশে মনে করা হয়, সেখানে এই বৈষম্যের চর্চা আপনি বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি অবস্থা এটা আপনি চিন্তা করতে পারেন। এদেশের একটা বড় আলোচিত পাঠ হচ্ছে জেলখানা। জেলখানাতে কোন সরকার দলীয় রাজনৈতিক দলের নেতা জেলখানায় গেছে, তো জেলখানাতে সে ভিআইপি মর্যাদা পাচ্ছে, ভালো লাগছে না, তো নিজেকে অসুস্থ সাজিয়ে আপনার পিজি হসপিটালের ভিআইপি কেবিনে সে জায়গা পাচ্ছে। যতদিন জেলখানায় ততদিন ভিআইপি কেবিন, ঠিক আছে, ভিআইপি খাবার, বাসার থেকে খাবার আসতেছে। আর বাকি যেই আসামি আছে বলে, তারা যত গুণী মানুষ হোক, যোগ্য মানুষ হোক, মেধাবী মানুষ হোক, তাদের জন্য জায়গা কোনটা? ওই জেলখানার ভিতরে পৌঁছতে হবে, জেলখানার পচাকান্দা খাবার খেতে হবে, জেলখানার সাধারণ আসামিদের সাথে থাকতে হবে। আপনার যত যোগ্য মানুষ হন, যত মেধাবী মানুষ হন, কেন আপনি এই সুযোগ সুবিধা পাবেন না? পিজি হসপিটালের ভিআইপি কেবিন পাবেন না? আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই কারণে এটা দুটো জায়গা বললাম। এ সমাজের প্রত্যেকটা সেক্টরে অবস্থা, একদম প্রত্যেকটা সেক্টরে এই যে এই অবস্থা, এটা প্রত্যেক মূর্খ সমাজের ভিতরে অন্যতম একটা চিত্র। এটা প্রত্যেক ওই সমাজ যে সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের চর্চা থাকবে না, তার রেখে যাওয়ার শিক্ষার চর্চা থাকবে না, সে সমাজে একটা সাধারণ চিত্র। এটার থেকে বেরিয়ে কেউ আসতে পারবে না। দেশের হাজার হাজার সাংবাদিক আছে, দেশে হাজার হাজার জ্ঞানী বুদ্ধিমান মানুষ আছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা এইভাবে বৈষম্যের শিকার, নির্যাতিত, নিপীড়িত চোখের সামনে যুগ যুগ ধরে দেখতেছে, কিন্তু এই
যুগ যুগ ধরে দেখে আসা এই জুলম অত্যাচার আর বৈষম্যের থেকে সমাজকে বের করা, ইউনিভার্সিটিকে বের করার কোন উদ্যোগ কেউ নিচ্ছে না, কেউ এটা দুঃসাহস দেখাচ্ছে না, আর কেউ এটার জন্য কদম অগ্রসর হলে সেই বিপন্ন হবে, সেই তার ভবিষ্যৎ বিপন্ন হবে, এরকম চিন্তা কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না। এই হচ্ছে চিত্র। এবার চলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাপ করি। উনি কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনন্য গুণাবলীর ভিতরে একটা গুণাবলী হচ্ছে তিনি বৈষম্যকে বরদাস্ত করতে পারতেন না। যত কাছের মানুষ হোক, যতটা তার সাথে রক্তের বন্ধন সম্পর্ক প্রতিষ্ঠিত হোক, অন্য 10 জনের জন্য যা নিয়ম সে রক্তের সম্পর্কের জন্য তাই হয়, ব্যতিক্রম হবে না। কয়টা উদাহরণ বলবো? এসব উদাহরণ দিয়ে তার 63 বছরের জীবন ভরপুর, পুরা 63 বছরের জীবন এটা দিয়ে ভরপুর। সময় আছে আমার হাতে আর 25 মিনিট। আমি এই 25 মিনিটের মধ্যে আপনাদেরকে 2-4টা বলি, একটু শুনেন, তাহলে বুঝবেন যে পৃথিবীর সব জ্ঞানী বুদ্ধিজীবী এবং বিজ্ঞানীদের জন্য যে ঘটনা অসম্ভব ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন পৃথিবীর সামনে। 2-4টা উদাহরণ দেখায়। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধে 70 জন কাফের মারা গেছে, 70 জন কাফের জীবিত গ্রেফতার হয়েছে। এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের একটা বিরাট অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের আত্মীয় স্বজন। তার ভিতরে 2 জনের তালিকা আপনাদেরকে বলি। একজন হচ্ছে ওনার পরম আদরের চাচা আব্বাস। সে আল্লাহ রাসূলের সাথে বদরের যুদ্ধে হুজুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, গ্রেফতার হয়েছে যুদ্ধের ময়দানে। গ্রেফতার হওয়ার পরে এই একজন, আরেকজন হচ্ছে হুজুরের মেয়ে জাইনাব, তার স্বামী আবুল আস, সেও শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে মক্কা বদরের যুদ্ধে। 2 জনকে জীবিত গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে মদিনাতে বেঁধে রাখা হয়েছে, শক্ত রশি দিয়ে টাইট করে বেঁধে রাখা হয়েছে। 70 জন লোককে বেঁধে রাখা হয়েছে। এরা হচ্ছে সমাজের ওই শ্রেণী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আল্লাহ দ্বীনের কারণে ভিটার থেকে বিচ্যুত করেছে, উৎখাত করেছে। এরা হচ্ছে সেই লোক যারা, এই 70 জন হচ্ছে সেই লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীকে শুধু তাদের স্রষ্টাকে স্বীকার করার অপরাধে তাদেরকে হত্যা করেছে। এই হচ্ছে সেই লোক। এদেরকে মদিনাতে এনে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই বাধা ব্যক্তিদের ভিতরে হুজুরের চাচা আব্বাসও আছে, মেয়ের জামাতা আবুল আসও আছে। হুজুর রাত্রেবেলায় হযরত আয়েশা সিদ্দিকার সাথে বিছানায় শোয়া, রাত্রে শুধু পট পরিবর্তন করছেন, একবারে দিক আরেকবারে দিক। গভীর রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইন্নী আরাকা হাজিনান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত, পেরেশান অবস্থায় দেখতে পাচ্ছি, রহস্যটা কি? বলছে, আয়েশা তুমি শুনতে পারছো না? বললো, কি? বলছে, এই যে দেখো আমার চাচার কান্নার আওয়াজ আসতেছে, আমার মেয়ের জামাতা আবুল আসের কান্নার আওয়াজ আসতেছে। তো বলছে, জান ওদের রশিটা একটু ঢিলা করে দেন। বলছে, না এটা তো করা যাবে না, তার কারণ হচ্ছে যদি এদেরটা রশি ঢিলা করা হয় তো একই অপরাধে বাকি যে 68 জন আছে তাদেরও তো রশি ঢিলা করতে হবে। সুতরাং তাদের রশি টাইট করে, শুধু আমার চাচা ইয়ে করেছে, আপনার চাচা হওয়ার কারণে তার রশি ঢিলা করতে হবে, মেয়ের জামাই বলে ঢিলা করতে হবে, এ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাননি। এ শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠাননি। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে অপরাধে বাকি 68 জনের যা সাজা হবে আমার চাচারও এবং আমার মেয়ের জামারও সেই সাজা হবে। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো শিথিলতা নাই। এরপরে ছটফট করতে করতে শেষ রাত্রে আল্লাহ রাসূল একটু ঝিমিয়ে পড়ছেন। কোন একজন মুসলমানের দিলে দয়া হয়েছে, সে যা করছে কি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিটা একটু ঢিলা করে দিয়েছে। হুজুর এটা জানতেন না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখেন চাচার চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে না। একবার মনে করলেন মানে চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আর আওয়াজ করতে পারছে না। আরেকবার মনে করলেন যে কি কারণ, তো রহস্য উন্মোচনের জন্য একজনকে পাঠালেন। যাই শোনেন যে রাত্রে রশি ঢিলা ছিল, টাইট ছিল, এখন ঢিলা হয়েছে, এই জন্য রাত্রে চিৎকার করেছেন, এখন আর চিৎকার করছেন না। তো হুজুর সাহাবায়ে কেরামের কয়েকজনকে আদেশ করলেন, যাও আমার চাচা যদি রশির সুবিধা পেতে পারে তাহলে সব কয়েকটি রশির সুবিধা পাবে, সবাইকে রশি ঢিলা করে দাও, যাও। এই হচ্ছে, যখন টাইট হবে সবার জন্য টাইট, যখন ঢিলা হবে সবার জন্য ঢিলা। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈষম্যহীন শিক্ষা। পৃথিবীতে নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। এই গল্পগুলো আপনাদেরকে এমন এক টাইমে আমি শোনাচ্ছি যে টাইমে এদেশের কোন রাজনীতিবিদ যখন গ্রেফতার হয়ে জেলখানায় যায় তখন মনে হয় যে সে
আরো ভিআইপি এবং জামাই আদরে জেলখানা আছে। এই টাইমে বসে আমি গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন, সে সমাজে ক্ষমতাধরদেরকে মনে করা হতো উনি হচ্ছেন দেবতা। আমরা একবার ইন্ডিয়াতে 2002 সালে এক জায়গায় সফরে গেছিলাম। তো ওখানে যে দেখি মহাত্মা গান্ধীর মূর্তি ঝুলানো রয়েছে। তো হিন্দুরা এসে মহাত্মা গান্ধীর মূর্তিকে সিজদা করছে। এটা প্রত্যেক বর্বর সমাজে, যেখানে আল্লাহর পরিচয় জানে না মানুষ, তার স্রষ্টাকে এটা উপলব্ধি করতে পারে না, সেখানে দৃশ্যমান ক্ষমতাবানদেরকে খোদা মনে করে তার পূজা করে। শুনছি পত্রিকায় দেখছিলাম যে নরেন্দ্র মোদীরেও নাকি হিন্দুরা দেবতা মনে করে সিজদা করা শুরু করে। তো যে কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা, হুজুর তাকে বলতেন ফিলজাতুল কাবিদ, কলিজার টুকরা। এই কলিজার টুকরা ফাতেমা জাতা চিনেন আপনারা? প্রাচীনকালে ধান গম ভাঙানোর জন্য, গুঁড়া করার জন্য দুটা পাথরের টুকরাকে এরকম রেখে ঘুরানো হতো। বয়স্ক মানুষেরা দেখছেন, আর নওজোয়ান যারা দেখেন না বা চিনেন না, গুগলে সার্চ দিবেন জাতা, দেখবেন ছবি চলে আসবে। তো এই জাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না প্রত্যেকদিন যে রুটিটা আটাটা দিয়ে রুটি বানাবেন, সেই আটাটা তাকে জাতা ঘুরায় গুঁড়া করে তারপরে রুটি বানাতে হতো। একদিন শুনতে পারছেন যে একটা জায়গায় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বাদী এসেছে। তো উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছে, যাই দেখো হুজুর নাই। তো ওনার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে যা বলছেন যে বাবা আসলে বলবেন আমার একটা বাদী দরকার, সে বাদীটা একটু ব্যবস্থা করে দিতে। এই দেখেন আমার জাতা ঘুরাতে ঘুরাতে হাতের উপরে ঠোসা উঠে গেছে, আমি আর জাতা ঘুরাতে পারি না। এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, হযরত আয়েশা সিদ্দিকাকে খবর বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হযরত ফাতেমার কাছে, যে বললেন ফাতেমা তোমাকে আমি এমন একটা জিনিস শিখাই দিই যেটা ওই বাদীর চেয়ে বেশি উপকারী তোমার জন্য। কি শিখাই দিবেন? তো বলছে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা তোমার জন্য এতটা ফলপ্রসূ এবং লাভজনক বিষয় যে লাভ তোমার জন্য বাদীও নিশ্চিত করতে পারবে না। আমরা হলে বলতাম যে আমি কি চাইছি আর আপনি কি দিতে আসছেন। আমি চাইছি একটা বাদী দিবেন, আমার দৈনন্দিন কাজে সহজ হবে, হালকা হবে, আপনি আমার জিকির শিখাই দেন। তো যাই হোক, এই জন্য এই তাসবিহে ফাতেমি বলা হয়, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এটা শিখিয়েছেন, এই জন্য ওনার নামে তাসবিহের নাম তাসবিহে ফাতেমি। আসল যে কথাটা বলার জন্য এটা বলেছি সেটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সামনে ডেকে বসাচ্ছেন, বসায় বলছেন ইয়া ফাতেমাতু লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য বিন্দু মাত্র আল্লাহ তাআলা থেকে আযাব মাফ করার মতো কোনো সুবিধা এনে দিতে পারবো না যদি আমি নবী। তোমার কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা তোমাকে তোমার আমল দিয়ে করতে হবে। সুতরাং তুমি আমার মেয়ে হয়েছে তাই কোনো বেনিফিট ভোগ করবে না, সেই সুযোগ নাই। এই জন্য তুমি আমল থেকে উদাসীন হও না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে তরবিয়ত করছেন আর তার মেয়েকে শিখাচ্ছেন। আমাদের সমাজে কি অবস্থা? গত কয়েকদিন আগে পত্রপত্রিকায় বের হয়েছে যে বাংলাদেশের একজন মন্ত্রী তার ছেলে কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরে। কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরে, সেই জুতার দাম হচ্ছে 12 থেকে 15,000 টাকা জোড়া। কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা। আর যে কোট প্যান্ট পরে সেটার দাম 12 লক্ষ টাকা। যে মন্ত্রীর ছেলের এই বিবরণটা আসছে, সেই মন্ত্রীর ব্যাপারে বলা হয়েছে যে ইংল্যান্ডে তার নাকি কয়েকশো বাড়ি আছে। সেখানে এটাও লিখছে, পত্রপত্রিকাতে এটাও লিখছে যে অনেক ব্রিটিশ জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক, তাদেরও এত সম্পদ নাই জন্মসূত্রে বাংলাদেশের যে পরিমাণ সম্পদ ব্রিটেনে আছে। যে কথা বলছি সেটা হলোই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সেখানে তার মেয়ের জাতা ঘুরাতে যায় হাতে ঠোসা ফুড়ে যায়। সেখানে তার মেয়েকে তিনি বলছেন অন্য 10 জনকে যেভাবে আখিরাতে আমল করে নাজাত নিতে হবে, তোমার নাজাতের ব্যবস্থা তোমাকে আমলের মাধ্যমে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়েছে তাই কোনো বেনিফিট পাবা, দুনিয়াতেই সুযোগ না, আখিরাতে এটা সুযোগ নেই।
ইসলামে যখন জাকাত ফরজ হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাকাত কে কে পাবে আর কে কে পাবে না, এর একটা তালিকা শোনালেন। জাকাত ফরজ হয়েছে, এখন মুসলমানদের লক্ষ লক্ষ টাকা জাকাত জমা হবে রাষ্ট্রের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন জাকাত যারা যারা পাবে না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার পরিবার জাকাত পাবে না, যত গরিব হোক না কেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকরা আজও ইসলামে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরকম একটা ফরজ অর্থ আসার সুনিশ্চিত ব্যবস্থা যদি আমাদের সামাজিক ইসের মধ্যে, আমাদের রাষ্ট্রে থাকতো, তাহলে আমাদের শাসক গোষ্ঠীদের অবস্থা হতো আগে আমি খেয়ে দিয়ে পরে তারপরে যদি কিছু বাঁচে তারপরে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল, হেরাকেলের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ব্যাপক দাপটালা বাদশাহ ছিলেন, সারা দুনিয়ার মানুষ ওনাকে মানে সাংঘাতিক ভাবে ন্যায় নীতির অধিকারী মানুষ হিসাবে ভয় পেত। তো হেরাকেল বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর জন্য কিছু উপহার পাঠিয়েছে। এটা পৃথিবীতে একটা বড় নিয়ম, যে কোনো ক্ষমতাধরকে খুশি করার জন্য আগে তার বিবি সাহেবরে খুশি করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওনার স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছেন বড় বড় কিছু গহনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন এটা পৌঁছার পরে বিবি সাহেবের উদ্দেশ্যে পাঠাইছে, তাকে তো আগে পৌঁছাতে হবে। তো বিবি সাহেবরে পৌঁছাইছে, পৌঁছায় বলে এই যে এটা তোমার জন্য আসছে উপহার। তো বিবি তো মহা খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে দেখো তুমি মহা খুশি, কিন্তু আমি মহা দুঃখে আছি। বলছে কেন আপনি মহা দুঃখে? উপহার আমাকে পাঠাইছে, আপনাকে পাঠায়নি এই কারণে? বলছে না না না, এটার কারণে না। কারণটা হচ্ছে এই উপহারটা যে তোমাকে পাঠাইছে না, এটা কিন্তু তোমাকে একজন ভালো মানুষ, একজন ইমানদার মানুষ এই জন্য পাঠায়নি, তুমি বাদশার স্ত্রী এই জন্য পাঠাইছে। যদি বাদশার স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য পাঠাতো তো আর কারোর জন্য পাঠালো না, তোমার জন্য পাঠালো কেন? তো বাদশার স্ত্রী হিসাবে তোমার কাছে যেহেতু এটা পাঠিয়েছে, তো এটা তুমি এটার প্রকৃত যোগ্য না, এটা জনগণ যোগ্য, এই জন্য এটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। আর তুমি কোনটা বাবা? আমি ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে অথবা মারা যাওয়ার পরে যখন তুমি আর বাদশার স্ত্রী থাকবে না, তোমার হাতে ক্ষমতার চেয়ার থাকবে না, তখন যদি তোমার জন্য কিছু আসে এটা তোমার। তো সত্যি ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই গহনা নিয়ে রাষ্ট্রে জমা দিয়ে দিয়েছে। আপনি পড়ে দেখেন হাদিসের কিতাবে এই গল্প লেখা আছে। আপনি ভাবতে পারেন মানুষের অধিকারের নিশ্চয়তার এই গ্রান্টি পৃথিবীর কোথায় পাবেন? ক্ষমতাধরদেরকে মানুষ বড় বড় কাতলা মাছ দিয়ে আসে, ক্ষমতাধরদেরকে মানুষ আস্ত ছাগল জবাই করে দিয়ে চলে আসে। ক্ষমতাধরদের এই যে যত অর্থবিত্তের তালিকা শুনেন না, এর কিছু তো অবশ্যই দুর্নীতির মাধ্যমে আসে, কিছু আছে উপহারের মাধ্যমে। একজনকে 20 কোটি টাকার একটা মামলা থেকে রেহাই দিয়ে দিবে, তো ক্ষমতাধরকে 2 কোটি টাকা দিয়ে দিবে, তাতে কি আসে যায়? আমাদের মসজিদের একজন মুসল্লি ছিলেন, মারা গেছেন এখন উনি আমাকে ওনার এই ধরনের কিছু গল্প শোনাতেন। উনি একজন বড় কন্ট্রাক্টর ছিলেন। তো আমাকে একদিন শোনাচ্ছে যে আমি একটা মামলায় আছি, সেই মামলায় যদি আমি জিতে যাই, অর্থাৎ সরকার যদি আমার পক্ষে, আদালত যদি আমার পক্ষে রায় দেয়, তাহলে আমি প্রায় 10 কোটি টাকার উপরে পাবো। তো আমাকে গত সরকারের টাইমে একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলেছিল যে এই মামলা সবকিছু আমি আপনার করে দিব, আমাকে এত কোটি টাকা দিতে হবে, অর্থাৎ 50-50 আমি নিব, 50 আপনি নিবেন। তো আমি তার তো একসময় রাজি হয়েছিলাম। পরে তিনি কি করেছেন এটা আমরা জানি না, উনি ইন্তেকাল করেছেন। তো বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ক্ষমতাধরদেরকে মানুষ বড় বড় উপহার উপঢৌকন দেয়, সেই উপহার উপঢৌকন ক্ষমতাধররা মনে করে এটা আমার ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতার সুফল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না না, এটা চেয়ারের কারণে আসছে, এটা তোমার কারণে আসছে, এই জন্য এটা রাষ্ট্র পাবে। তো রাষ্ট্রে জমা দিয়ে দিয়েছে। এটা পানি বৈষম্য বিরোধী আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিদের একটা তালিকা হচ্ছে সালমান ফার্সি, পারস্যের এক অগ্নি উপাসক এবং অনারবী। সুহাইব রুমি, অত্যন্ত অবহেলিত জনপদের এক বাসিন্দা। বেলাল হাফসি, গোলাম হাফসার কালো নিগৃহীত মানুষ। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের তাকওয়া, পরহেজগারি, খোদাভীরুতার কারণে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, এদেরকে ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসায় দিয়ে এদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করাইছেন এবং ইসলামের যাবতীয় কাজ এদেরকে দিয়ে করিয়েছেন। আমাদের সমাজে গত সরকারের টাইমে
সবচেয়ে লোভনীয় পদ ও পদবি যেগুলো, সেগুলোতে কারা বসেছিল, কারা বসে আছে, এটা আপনাদের চোখের সামনে পরিষ্কার। এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম ও শিক্ষা না থাকার কারণে, এবং হুজুর যে শিক্ষাকে দুনিয়া থেকে বিদায় দিতে এসেছিলেন সেই নোংরামিগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কারণে এই দুরবস্থার শিকার হয়েছে। গত সরকারের টাইমে সরকারি কোনো পদের জন্য নির্বাচিত হলে ভেরিফিকেশন হতো যে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ সরকার দলীয় রাজনৈতিক দলের কর্মী কিনা বা ছাত্র সংগঠনের কর্মী কিনা। যদি হয় তাহলে ক্ষমতা আপনি এই পদ পাবেন, আর যদি আপনি না হন তাহলে আপনি পদ পাবেন না। আর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ একটি জেলার কিনা, আপনি ওই জেলার হলে আপনি পেয়ে যাবেন, আর ওই জেলার না হলে আপনি বাদ যাবেন। ঠিক আছে, ফলাফল কি দাঁড়াইছে? এখন নতুন এই পরবর্তী সরকার আসছে, পরবর্তী সরকার এসে ঢালাও ভাবে ওই জেলার যত কর্মকর্তা আসে সবাই জবরদস্তি অব্যাহতি দিয়ে দিয়েছে। এই হলো অবস্থা। তো এই জন্য বৈষম্য বিরোধী সমাজ, আপনি অবাক হয়ে যাবেন শুনলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন হুজুরের স্ত্রী হযরত আয়েশার এক বাদী ছিল, বারিরা নাম। এই বারিরা স্বামী হচ্ছে মুগিস। মুগিসের সাথে বারিরার যখন বিয়ে হয়েছিল তখন দুজন গোলাম বাদী ছিল। ইসলামের বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি, কোন একটা মেয়ে যদি স্বাধীন হয়, স্বাধীন হওয়া মাত্রই সে এই এখতিয়ার পাবে, সুবিধা পাবে, সে কি তার গোলাম স্বামীকে গ্রহণ করবে কি করবে না। যদি তাকে গ্রহণ করার মানে করতে চায় সেই সুযোগ আছে, যদি তাকে বাদ দিতে চায় সেই সুযোগ আছে। তো বারিরাকে হযরত আয়েশা সিদ্দিকা স্বাধীন করে দিয়েছে। দেওয়ার পরে তার স্বামী মুগিস, সে বারিরার শোকে মদিনার অলিগলিতে হাঁটা চলা করছে। মিশকাত শরীফে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে ডেকে বলছে, আব্বাস, মুগিসের এই অবস্থা যে সে বারিরার শোকে মদিনার অলিগলিতে কাঁপতেছে, এটা তোমাকে অবাক করে না? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, অবাক করে। তো বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিসের প্রতি একটু দয়াদ্র হয়ে বারিরাকে ডাকছে, ডেকে বলছে, বারিরা, তুমি কি একটু মুগিসকে ফিরিয়ে নিতে পারো না? তো বারিরার সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে আদেশ না পরামর্শ? এটা কি আপনার পক্ষ থেকে আদেশ না পরামর্শ? বলছে, না না না, এটা আমার পক্ষ থেকে আদেশ। শরীয়ত যেখানে তোমাকে একটা ব্যাপক স্বাধীনতা দিয়েছে, মুগিসকে গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা দিয়েছে, আমি আদেশ দিয়ে শরীয়তের এই প্রশস্ত রাস্তাকে সংকীর্ণ করব আর তোমার প্রতি বিমাতা সুলভ আচরণ করবে, এটা হতে পারে না। আমি তো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, আদেশ করার অধিকার আমার নাই, কারণ আমি আদেশ করলে শরীয়তের প্রশস্ত রাস্তাকে সংকীর্ণ করা হবে। তোমাকে শরীয়ত একটা এখতিয়ার দিয়েছে, আমি সেটা স্থগিত করতে পারি কিভাবে করব? তখন বারিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা আরা হাজাতান ইলাইহি, আমি মুগিসের কোনো প্রয়োজন আছে এটা আমি মনে করি না। তো হুজুর বলছে, ঠিক আছে, তাহলে এটা তোমার এখতিয়ার। বিষয়টা হলো কি, একটা ফিকহ রুল তো হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাদী, তারও এতটুকু এলেম ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে হবে না পরামর্শ মানতে হবে, পরামর্শ কি ওয়াজিব মানা না মানা ওয়াজিব, এইটুকু ইলম তার আছে। এটাকে, এই ইলমটা আমাদের ফিকহের ভাষায় উসুলে ফিকহ বলে, যে উসুলে ফিকহের এই ইলম, হুজুরের আদেশ এটা অপরিহার্য, হুজুরের পরামর্শ আমার এখতিয়ার আছে, মানতেও পারি না মানতে পারি। তো এটা তো একটা বিষয়। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা গোলাম বান্দীর মত প্রকাশের স্বাধীনতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, একজন ব্যক্তিকে পুরুষ স্বামী হিসেবে গ্রহণ করবে না বর্জন করবে, সেটার স্বাধীনতা, সেই স্বাধীনতা শতভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করার সুযোগ দিয়েছেন। মোটেও তার সেই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী গত সরকারের বিদেশ থেকে কোনো ট্যুর করে আসলে বা বিদেশে কোনো সফর করে আসলে এরপরে একটা সাংবাদিক সম্মেলন ডাকতেন। সে সমস্ত সাংবাদিক সম্মেলন সব ইউটিউবে আছে, আপনারা সুযোগ হলে দেখে নিন। সেই সাংবাদিক সম্মেলনে যে সাংবাদিকরা এসে প্রশ্ন করত, তারা এসে যে সমস্ত প্রশ্ন করত, এ সমস্ত প্রশ্নগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে যে গৃহপালিত কিছু সাংবাদিকদের প্রশ্ন, অর্থাৎ যেটাকে ভিন্ন একটা খারাপ শব্দে বলে তেলবাজির প্রশ্ন। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চুক্তিটা করেছেন,
এই চুক্তিতে দেশ ও জনগণের অনেক সুফল বয়ে নিয়ে আসছে। একটু বলবেন কি আপনি বুদ্ধিমত্তার পরিচয় কোথায় পেলেন? এটা হচ্ছে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং সেদিন জাতীয় শিশু দিবস। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো যে আপনি শিশুদের প্রতি আন্তরিক হলেন কিভাবে, যে একটা শিশু দিবস ঘোষণা করে দিলেন, এ হচ্ছে প্রশ্ন। আর ইসলামের রাষ্ট্রপ্রধান আর খলিফারা মত প্রকাশের স্বাধীনতা এরকম ভাবে দিয়ে রাখতো যে তেলবাজিতে প্রশ্ন আসে না, কটাক্ষ করত। কিভাবে? একটা উদাহরণ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে শিখাচ্ছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে তুমি সাহায্য করো, অত্যাচারী হলেও সাহায্য করো, অত্যাচারিত হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো। সাথে সাথে সাহাবায়ে কেরাম একে অপরের দিকে এভাবে চেহারা ফিরাচ্ছেন আর বলছেন, আচ্ছা এটা কি বললো আল্লাহ রাসূল? এটা তো জাহিলি যুগে আমাদের একটা স্লোগান ছিল, আমরা আমাদের কোন ভাই যদি জুলুম করতো তবুও জালিমকে সাহায্য করতাম, আর মজলুম হলে তো করতামই। তো হুজুর সে জাহিলি যুগের স্লোগান বললো। একজন দাঁড়িয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জাহিলি যুগে আমাদের একটা স্লোগান ছিল, ইসলামের মধ্যে এই স্লোগান আপনি আমাদেরকে শেখাচ্ছেন। তো সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, স্লোগান ঠিক আছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? জাহিলি যুগে এই স্লোগানের অর্থ ছিল যে তুমি তোমার ভাইকে সাহায্য করবা, জালিম হলে সাহায্য করবা, মজলুম হলে সাহায্য করবা। ইসলামে আসার পরে এই স্লোগানের অর্থ চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে তুমি তোমার ভাইয়ের জালিম হলে সাহায্য করবা, তার অর্থ হচ্ছে তার হাতকে টেনে ধরে জুলমের কাছ থেকে তাকে নিবৃত্ত করবা, যাতে সে এই অন্যায় কাজে অগ্রসর হতে না পারে। এখানে জালিমকে সাহায্য করার অর্থ হচ্ছে তার ইমানকে বাঁচানো, তার আখিরাতকে বাঁচানো। স্লোগান ঠিক আছে, অর্থ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই যে কথাটা, এই কথাটা আল্লাহ রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কি অর্থ এটার? প্রশ্ন হচ্ছে, আমাদের সাংবাদিকদের মতো তেলবাজি করতেন না, হুজুর বলেছেন, তাহলে নিশ্চয়ই এখানে ঠিক আছে, একটা ভালো দিক আছে, তো চলো এটার একটা ব্যাখ্যা দাঁড় করাই। এবার তেলবাজির মতো এক প্রশ্ন, জি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, এখন তো আমরা সব ভালো টালো হয়ে গেছে, এই জন্য মানে জাহিলি যুগের স্লোগানটা আমাদেরকে ক্ষতি করবে না। এই হচ্ছে অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মত প্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। একজন বাদী সে তার স্বামীকে রাখবে কি রাখবে না সেই স্বাধীনতা সে ভোগ করবে। একজন ব্যক্তি প্রশ্ন করার অবাধ স্বাধীনতা থাকবে। আপনাদেরকে গত জুমা না তার আগের জুমাতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু সে কিসসা শুনিয়েছি। জুমার খুতবা দিচ্ছেন উনি, যে দাঁড়িয়েছেন একজন দাঁড়িয়েছে, তাই বলছে, ওমর থামো, তুমি খুতবা বন্ধ করো, আগে তুমি এই প্রশ্নের জবাব দাও। অমুক জায়গার থেকে যে কাপড় আসছে প্রত্যেকে 1 গজ করে পেয়েছে, আমি এই যে আমার 1 গজ পেয়েছি, 1 গজ দিয়ে তো এত বড় জুব্বা হওয়া সম্ভব না, তোমার এই জুব্বা ভিতরে 1 গজের বেশি কাপড় আছে, এই প্রশ্নের আগে জবাব দাও, অতিরিক্ত কাপড়টা কোত্থেকে আসলো, তারপরে খুতবা দিবা, নতুবা তোমার খুতবা শুনবো না। পড়ে দেখেন আপনি ইসলামের ইতিহাসের কিতাবাদিতে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তোমার ছেলে পাশে দাঁড়ানো, দাঁড়ায় বলছে যে দেখো আমার বাবা ওমর 1 গজ দিয়ে তার কাপড় হয় না, এটা তুমি ঠিক বলেছো, জামা হবে না। তো দেশ বিদেশ থেকে বিভিন্ন মেহমান আসে, আর ওনার কাপড়ের ভিতরে ব্যাপক ছিদ্র থাকে, সেলাই করা। এটা আমরা মনে করেছি এটা হওয়া উচিত নয়, এই জন্য আমি ছেলে হিসেবে আমার যে গজটা ছিল সেটাও বাবাকে দিয়েছি, সেটা দিয়ে 2 গজ দিয়ে উনি জামা বানিয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু বলছে, এবার কি আমার খুতবা বলার অনুমতি আছে? বলে জি, এবার আপনি বলতে পারেন আমিরুল মুমিনিন। এবার তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। একটা কাপড়ের ব্যাপারে বৈষম্য মেনে নেন নাই, 1 গজ কাপড়ের ব্যাপারে বৈষম্য মেনে নেন নাই। এই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, এই হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটা হচ্ছে দ্বীন ইসলাম। এই কৃতিত্ব ইসলামের, এই কৃতিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যে বৈষম্য বিরোধী, এই বৈষম্য বিরোধী কোনোদিন এই সমাজে বাস্তবায়িত হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম যদি না আসে, হুজুর রেখে যাওয়া সুন্নতের আদর্শ যদি না আসে, এই সমাজে কখনো সেই বৈষম্য বিরোধী স্লোগান দেওয়া সহজ। আপনি ফিরাউনকে এখানে দাঁড় করায় দেন, 3 ঘন্টা নীতিবাক্য বলে শেষ করতে পারবে। 3 ঘন্টা ফিরাউন কিছু নীতিবাক্য সুন্দর সুন্দর কথা বলে চলে যাবে। কিন্তু শুধু কথার কারণে যদি সুন্দর ব্যক্তিকে মানদণ্ডের উত্তীর্ণ ব্যক্তি হিসাবে মেনে নিতে হয়, তাহলে ফিরাউন সবচেয়ে ভালো মানুষ, কারণ কোরআন মজিদে তার যে সমস্ত নীতিবাক্য আসছে সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু মানুষের মানদণ্ডে উত্তীর্ণের বিষয়টা কাজের দ্বারা নির্ভর করে, কাজের উপর নির্ভর করে। যিনি
তার নীতিবাক্যকে কাজে পরিণত করতে পেরেছেন, হ্যাঁ তিনি সফল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নীতিবাক্য নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজে প্রমাণ করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রে আইন জারি করলেন, ভাই সবাই মিলে মানুষের খেদমত করবা, এবং মসজিদ ওনার পারস্যের জামে মসজিদে দাঁড়িয়ে বললেন যে সবাই মিলে মানুষের বোঝা উঠানোর খেদমত করবা। পরের দিন উনি নিজেই রাস্তায় চলে গেছে। যে পারস্যের প্রাদেশিক গভর্নর, তিনি তার মাথায় মানুষের বোঝা উঠে দিয়েছেন। যারা চিনত না তারা উঠেছে, যারা চিনত তারা দেয় নাই। একজন বললো যে আপনি আমিরুল মুমিনিন, আমাদের এলাকার গভর্নর, আপনার মাথায় এটা দিব না। উনি বললেন যে দেখো, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে মানুষের কথার চেয়ে কাজের ব্যাপারে বেশি জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। এই জন্য আমার কাজে পরিণত করতে হবে, কথা পরে। এই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার বৈষম্যের অবস্থা। এই জন্য মোহতারাম হাজিরিন, স্লোগান দেওয়া সহজ, লেখালেখি করা সহজ, ঠিক আছে, কিন্তু ওই লেখালেখি আর স্লোগান বাস্তবায়ন করা অনেক কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতা, বৈশিষ্ট্যতা হচ্ছে এখানে তার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, তার কথার চেয়ে কাজ দৃঢ়। সূরা ফাতাহ 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে বলছেন, এরকম একটা সুন্দর আকর্ষণীয় সমাজ তিনি কিভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৃষকের মতো, কাযারঈন আখরাজা শাতাহু ফাযারাহু ফাস্তাগলাযা। তিনি একটা কৃষকের মতো। কৃষক কি করে? বীজ বপন করে, এরপরে চারা পরিচর্যা করে, ওটাকে পানি দেয়, পানি সিঞ্চন করে, সার দেয়, এরপরে ওই গাছ যখন বড় হয় তখন তাতে ফল ধরে। আর এই ফল হচ্ছে একটা আবু বকর, একটা ওমর, একটা আলী, একটা উসমান, এরা হচ্ছে গাছের ফল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কৃষকের মতো। সেজন্য সমাজ পরিবর্তন করতে হলে কৃষকের মতো ঝড় বৃষ্টি রোদ এগুলো সব উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে একজন বীর পুরুষের মতো, ইউনিভার্সিটি শিক্ষকতা করে আর এসি রুমের মধ্যে বসে সুন্দর করে বাংলাদেশ প্রতিদিন একটা আর্টিকেল লিখে দিলাম আর সমাজ সব পরিবর্তন হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। স্বপ্ন হতে পারে, বাস্তবে কোনোদিন হবে না। বাস্তবে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ময়দানে নেমে মানুষের জীবন সংশোধনের জন্য ঝড় বৃষ্টি আর তুফান উপেক্ষা করতে হবে, মাতৃভূমির থেকে বিচ্যুত হতে হবে, হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে, রক্ত আর ঘাম ঝরাতে হবে, তারপরে সমাজ সব পরিবর্তন সম্ভব। তার আগে শুধু বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।